কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ দেখি আমার পেটে ব্যথা করছে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে, কি করব? আমরা বলছে, ইয়া হাজিউল হজ্জা তাই না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে, হাজি সাহেব আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। সত্যি কথা বলছি, কাজ সেরে এসে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চেয়েছে, হামজা ওই সময় 4.5 লাখ করে টাকা লাগতো, এত টাকা খরচ করে সেই দেশ থেকে আসলে এখানে আরে শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। এত ঘৃণিত, এত নিকৃষ্ট, এত অপমানজনক জায়গা, এই জায়গাকে আল্লাহ তুলনা দিয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা। এখন এ কথা বলেন না কেন? আমি 3টা কারণ পেয়েছি। 1 নম্বরে আবু জেহেল ছিল জুলুমকারী, জালেম। ও যে বহু এতিমের সম্পদ জুলুম করে আত্মসাৎ করে ফাঁকি দিয়ে খেয়েছে, তার জীবনী পড়লে পাবেন। 2 নম্বরে ছিল স্বৈরাচার। 3 নম্বরে মানুষটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে। এই 3টা কারণ পড়েছি আমি তাফসিরে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াল্লাযীনা ইয়াউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। সূরা তাওবার 60 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন যে মানুষগুলো দুনিয়াতে আমার রসুলকে কষ্ট দিচ্ছে, দেবে। ইউযুনা না দিয়ে আল্লাহ আযা দিতে পারতেন, মাঝির সিগা দিলে অর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ ইউযুনা দিলেন কেন? বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, 2টা কাল নিয়ে শব্দটা গঠন করা। তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যায় লিখেছেন, এরপর কথা বলেন কোন কারণে? এদিকে তাকান। মুফাসসির বলেন আল্লাহ পাক ইউযুনা দেওয়ার পেছনে 7টা কারণ লিখেছে। আমি সবগুলো না বললেও একটা বলছি। তিনি যেহেতু কিয়ামত পর্যন্ত থাকবেন না, থাকবেন, উনি তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাহলে ইউযুনা দেওয়ার কারণ কি? প্রথম কারণ লিখেছে, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ থাকবে না, কিন্তু রাসূলুল্লাহর ওয়ারিসরা থাকবে। বিশ্বনবীকে কষ্ট দিলে যেমন আযাবুন আলীম এ ঘোষণা আছে, নবীর ওয়ারিসদেরকে কেউ যদি কষ্ট দেয়, মাস্ট বি আল্লাহ ওই রকম আযাবই কিয়ামত পর্যন্ত পাঠাতেই থাকবে।